আমাদের এত আক্ষেপ নেই। তাই ভালো, পরের আশা আর কতদিন। তাছাড়া উনি আসলেও কিছু করতে পারতো না। এত মানুষের মধ্যে কতজনকে রেশন দেবে? শুনেছি এবছরের সরকার বেশি বাজেট দিয়েছে। তা যাকগে, তোমরা তাড়াতাড়ি সব শেষ করো, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া শুরু করতে হবে। কর্তাবাবু, কর্তাবাবু এইদিকে আসুন শিগগির। কেন বিমল, কি হয়েছে কি? এক ভিনদেশি পতিকে যে আজকে রাতে আশ্রয় চায়। ভিনদেশি পথিক? চলো তো গিয়ে দেখি কে এলো। তা মশাই, আপনার নিবাস কোথায়? আগে আমার বাড়ি শিমুল পারুল। এই পথ দিয়ে শহর থেকে বাড়ি যাচ্ছিলাম, পথে রাত হলো, ওদিকে সামনে পলাশপুর জঙ্গল, তাই আর পা বাড়াতে সাহস হয়নি। ভালো করেছেন, জঙ্গলটা বড় ভালো নয়, এত রাতে একা মানুষ না যাওয়াই ভালো। পথের মধ্যে শুনলাম এ বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, তাই শুনে চলে এসেছি। তা মশাই, এই অসময়ে কিসের আয়োজন? কারোর বিয়ে নাকি অন্য কিছু? আগে তেমন কিছু নয়, আজকে আমার বাড়িতে একজন আসবার কথা ছিল, সেই জন্য একটা মুরগি এনেছিলাম। গায়ের মানুষ তা শুনে চলে এসেছে। মুরগির মাংস খেতে এত মানুষ এসেছে? আপনি তো জানেন না, অঞ্চলের মানুষ অনেক দিন মাছ মাংস খায় না, আকালে সব মরে সাফ হয়েছে। এতদিন পর মাংসের গন্ধ পেলে কেউ কি আর ঘরে থাকতে পারে? ও এই ব্যাপার। যাক, রায়চৌধুরীর কল্যাণে তাহলে সবার মুরগির মাংস খাওয়া হবে। আপনিও আজকে রাতে আমাদের সাথে খাবেন। এই গায়ের শ্রেষ্ঠ রাঁধুনি রান্না করছে, একবার খেলে আর ভুলতে পারবে না। বেশ বেশ, আমিও না হয় খেয়ে যাব। আজকে আর যেতে পারবেন না, এই বাড়িতেই থাকবার ব্যবস্থা করব। কই গো, রান্না শেষ, সবাইকে খেতে বসতে বলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাবার নিয়ে এসো, আমরা এই দিকটা দেখছি। আরে ও বিমল, তুমি ওনাকে নিয়ে যাও, আমি আসনগুলি বেঁধে ফেলি। আসুন আসুন মশাই, হাত মুখ ধুয়ে খেতে বসবেন, চলুন। আপনাকে আর একটু মাংস দেব? না না, আর লাগবে না। তরকারি যা মজার হয়েছে, অল্পতেই খেয়ে ফেলা যাবে আর কি। আপনাকে তরকারি দেব কর্তাবাবু? না না বউ, আমার লাগবে না। ওদিকে ছেলে মেয়েগুলোকে দেখো, ওদের দাও। ও কাকি, আমাকে আর একটু মাংস দাও না, পাতে কেবল হাত দিয়ে এসেছে। দিচ্ছি মা, দিচ্ছি। মাংস তো বেশি নেই, কেবল আলু আছে। এই নে মাংস। ওমা, আমাকে দেবে না? এই নাও বাবা, আর চেয়েও না, অনেক মানুষ এখনো বাকি আছে। ও পিসি, মানুষ তো অনেক, এতে কি হবে? হবে মা, হবে। আমি সব আন্দাজ করেই রেঁধেছি, তুমি চিন্তা করো না। আজকে খাবারটা অসাধারণ হয়েছে, এমন খাবার বহুদিন খাইনি। ঠিক বলেছেন বাবু, অনেকদিন পর মুরগি দিয়ে খেলাম। প্রাণটা জুড়িয়ে গেল। এতগুলো মানুষ এতদিন মাংস না খেয়ে আছে, ভাবতে অবাক লাগছে। মাছ মাংস তো দূরের কথা, অনেকে তো রোজের ভাত পায় না। বেনে বউ তার ছেলেকে নিয়ে ভাতের মার খেয়ে থাকে আর কি। আমার গায়ের অবস্থা দেখলেন তো মশাই, মানুষগুলোর নাজেহাল অবস্থা। সরকার থেকে যদি কিছু সাহায্য দিত তাহলে খুব উপকার হতো, কিন্তু তাও তো হলো না। সবই কপাল, বুঝলেন মশাই। চিন্তা করবেন না, আপনাদের সবাইকে প্রত্যেক মাসে রেশন দেওয়া হবে। সেখানে চাল ডাল সহ মাছ মাংস সব থাকবে। আপনি উপহাস করছেন মশাই, কে এত সব দেবে আমাদের? আগে আমি সরকারি দপ্তর থেকে এসেছি, আপনাদের যা অবস্থা দেখলাম, এখানে অতি শীঘ্রই রেশন দেওয়া শুরু করতে হবে। আমি কালকেই গিয়ে ওপর মহলে রিপোর্ট করব। কিন্তু আপনি যে চিঠিতে লিখলেন আসবেন না, ওটা কি ভুল ছিল? না না, সঠিকই ছিল। আমি চিঠি লিখে আসবো না বলেছিলাম, কারণ আগে থেকে জানিয়ে আসলে গ্রামের বাস্তব চিত্র দেখা যায় না। সেজন্য হুট করে অপরিচিত মানুষ সেজে এসেছি, যাতে আসল পরিস্থিতি বোঝা যায়। ও, এতক্ষণে সব বুঝেছি। ওই চিঠি এমনি পাঠিয়েছে না? হ্যাঁ, আমি তবে আজকে উঠি, রাতে ট্রেনে আবার শহরে ফিরতে হবে। আপনারাও ভালো থাকবেন। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।